কুমিল্লা জেলার মেঘনা উপজেলা অন্তর্গত রামপ্রসাদের চরের গ্রামের অবৈধ বালু উত্তোলন বন্ধে আয়োজিত আজকে এই প্রোগ্রামে উপস্থিত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই, গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আমরা আজকে যখন এই মানববন্ধনে ডাক দিয়েছি, ঠিক গতকাল রাতে আমরা শুনতে পেয়েছি যারা এই মানববন্ধনে আসবে তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে। আমরা দেখতে পেয়েছি রামপ্রসাদের চরের একজন ব্যাংক কর্মকর্তা শাহাবুদ্দিন, তার বাড়িতে এই বারু সন্ত্রাসীরা গতবার কিভাবে হামলা করেছিল। আমরা দেখতে পেয়েছি একজন প্রতিবন্ধী ছিলেন ঘরে, তার ঘরটুকু ভেঙে ফেলেছে। আমরা সবসময় দেখতে পেয়েছি গত 1.5 যুগ ধরে আওয়ামী লীগ যখনই বিএনপি জামাত বা গণ অধিকার পরিষদ কোন সমাবেশ ডাকত, ঠিক সেই সময় দেখতে পেতাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সন্ত্রাসীরা হামলা চালাতো। ঠিক একইভাবে আমরা গতকাল দেখতে পেয়েছি আজকের এই প্রোগ্রামে অবৈধ বালু কাটা যেন বন্ধ হয়, সেই প্রোগ্রামে যেন গ্রামবাসী না আসতে পারে, গ্রামের প্রত্যেকের জায়গায় হামলা চালিয়েছে। এই অবস্থা থেকে আমার মনে হয় গত বছর 29শে জুলাই 2024 সালে আমরা সারা দেশের ছাত্র জনতা যখন শেখ হাসিনা কর্তৃক রাষ্ট্রীয় শোক দিবস পালনকে আমরা বৃত্তাঙ্গুলি দেখে আমরা বলেছিলাম এই দেশের মানুষ শোকাহত নয়, আমরা বিপ্লবের রং হিসেবে সেই শেখ হাসিনা কালো দিবসকে প্রত্যাখ্যান করে শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা ফেসবুক সব জায়গায় আমরা লাল কর্মসূচি দিয়েছিলাম। তখন পুরো বাংলাদেশ 2টা শিবিরে বিভক্ত ছিল। এক দল ছিল বেশিরভাগ শেখ হাসিনার দোষর, আরেক দল ছিল এদেশের খেটে খাওয়া নিপীড়িত জনতা যারা এদেশ থেকে শেখ হাসিনার মুক্তি চায়। পুরো বাংলাদেশ তখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল, যা করে মানুষ মনে করেছিল শেখ হাসিনা পতন অনস্বীকার্য। আজকে আমরা মেঘনা যে অবৈধ বালু উত্তোলন কেন্দ্রিক যে প্রোগ্রাম, তার মাধ্যমে আবার প্রমাণ হলো মেঘনা আজকে 2টা শিবিরে বিভক্ত। আজকে যারা এখানে এসেছে তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে চায়, যারা বিভিন্নভাবে হামলা হুমকি মামলা দিতে চায় তারা হচ্ছে অবৈধ বালু উত্তোলনের পক্ষের লোক। আমরা বিএনপির প্রতি কোনো দাবি রাখতে চাই না। আজকে ইতিমধ্যে আমাদের চালিবাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সভাপতি এসেছেন, যুব দলের নেতা এসেছেন, বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতাকর্মী এসেছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আহ্বান জানাই, আপনারা নির্যাতিত নিপীড়িত দল হিসেবে আমরা প্রত্যাশা রাখি বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাসী বালু খেতে চাইবেন না। এটা আপনাদের মধ্যে আমাদের কোনো অধিকার নাই, কোনো দাবি নাই, আপনাদের মধ্যে আমাদের প্রত্যাশা। বিএনপির মধ্যে একটা রাজনৈতিক দল যারা গত 10 যুগ ধরে অন্যায় অনিয়ম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, এমন একটা দলের কর্মী যখন শুনতে পাই বালু কাটে তখন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা দেখতে পেয়েছি প্রথম আলো, সমকাল, যুগান্তর থেকে এমন কোন পত্রিকা টিভি নাই যেখানে মেঘনার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিউজ করা হয় নাই। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি চালিবাঙ্গা ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রামপ্রসাদের চরের অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। একই সাথে আমি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, আমাদের মেঘনার সন্তান, মেঘনার কৃতি সন্তান, কুমিল্লা জেলা বিএনপির কুমিল্লা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আমাদের মেঘনার সন্তান অধ্যক্ষ সেলিম ভাইয়ের প্রতি আহ্বান জানাই, আপনি আমাদের গ্রামে আমাদের এলাকার সন্তান, এর সত্ত্বেও আপনার কর্মীরা কিভাবে অবৈধ বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। এটা আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা খুবই কষ্ট পাই। আপনার মধ্যে একজন লোক থাকতে আপনাদের অধীনস্থ কর্মীরা বিএনপি যুব দলের নেতৃবৃন্দের অবৈধভাবে বালু উত্তোলন করে। আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে ব্যক্তিগতভাবে আমি মেঘনা থানা ওসি ডিসি বারবার আহ্বান করেছি। আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমান যে অবস্থা, পুলিশ প্রশাসন একদম ভঙ্গুর অবস্থা, সেই জায়গাতে পুরো আটাগুড়ি মানুষকে মুক্তির যে লড়াই সংগ্রামে মানুষকে নিরাপত্তা জানে সেনাবাহিনী অকুতভয়ের ন্যায় ভূমিকা পালন করছে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, পুরো বাংলাদেশের চিত্র একরকম, মেঘনার চিত্র আরেক রকম। যেখানে সেনাবাহিনীকে বারবার বলার পর একবার তারা অভিযানে গিয়েছে, অভিযানে সেনাবাহিনী যাওয়ার পর বালু খেতে তারা হামলার শিকার হয়েছে। এবং এই যেখানে চিন্তা করেন নৌ পুলিশ ওখান থেকে
বিতাড়িত হয়, সাধারণ মানুষরা যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না তাদেরকে হামলা করে, সেনাবাহিনীর পর্যন্ত তাদেরকে হামলার শিকার হতে হয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই, আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা এসেছি আমাদের অধিকার রক্ষা করার জন্য। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা কোনো কিছু বলতে চাই না। আমাদের যে জমি জায়গা আছে, বাড়িঘর আছে, আমরা যেন মরলে আমার কবরটা যেন বড়িয়াকান্দি রামপ্রসাদের জন্য দিতে পারি। যেভাবে বালু উত্তোলন হচ্ছে, এভাবে বালু উত্তোলন হলে আর 1 মাস পর রামপ্রসাদের জন্য নামে কোনো দাম থাকবে না। আমরা কোস্টগার্ডের কাছে বারবার বলেছি, দেখুন আপনারা বাজারিয়া আছেন, নারায়ণগঞ্জে আছেন, চাঁদপুরে আছেন, আপনাদের থেকে মেঘনার চালিবাঙ্গা ইউনিয়নে আসতে সর্বোচ্চ ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আজকের পর থেকে যেন মেঘনার কোনো প্রান্তে রামপ্রসাদের থেকে শুরু করে কোনো জায়গায় যেন অবৈধ বালু খেকরা বালু উৎকোলন করতে না পারে। সেই জায়গাতে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ডের সবার আমরা আন্তরিক এবং সহযোগিতা প্রত্যাশা করি। এই বালু বন্ধ উত্তোলন বন্ধের জন্য আমি ব্যক্তিগত পর্যায়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বারবার দেখা করেছি। তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে। সান্ত্বনা দিতে দিতে গত 3 মাসে রামপ্রসাদের চরে গ্রাম অর্ধেক বিলীন হয়ে গেছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে আগামী 1 সপ্তাহের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী ব্যবস্থার জন্য কোস্টগার্ড স্থাপন করুন। যদি আপনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, বালু উত্তোলন বন্ধ হতে ব্যর্থ হন, তাহলে আগামী 1 সপ্তাহ পর আমরা সচিবালয়ে আপনার পদত্যাগের দাবিতে আমরা